Assalamu alaikum, dear students, honors fourth year. Today we'll discuss classic in translation media. Our today's topic is media by Euripides, and this is second part. Previously, in our previous lecture, we discussed about the character, the summary, and about Euripides, etc., etc. And we briefly analyze the um, drama as well. আমরা আরও কিছু অ্যাসপেক্ট আজকে আলোচনা করতে যাচ্ছি। যেমন এই নাটকটা মিডিয়ার হ্যাজ মেনি ইউনিভার্সাল থিমস, অনেকগুলা থিমস আছে, ইউনিভার্সাল থিম আছে। এর মধ্যে একটা হচ্ছে আমাদের প্যাশন অ্যান্ড রেজ, আবেগ এবং রাগ বা ক্রোধ। Media is a woman of extreme behavior and emotion, and Jason's betrayal of her has transformed her passion into rage and intemperate destruction. আমরা যে দেখলাম যে প্রথমে যে মিডিয়ার প্রচণ্ড আবেগ ছিল, এতটা বেশি আবেগ যে প্রেমান্ধ যেটা বলি আমরা, যে অন্ধ কোনো জিনিসই ভালো না, এবং তার এই অতিমাত্রার আবেগ বলি সেটা কি করেছে, প্রচণ্ড ডিস্ট্রাকশন ডেকে নিয়েছে, ব্লাড শেড করেছে, গণহত্যা চালিয়েছে, রীতিমতো নিজের সন্তানদের পর্যন্ত হত্যা করেছে সে। এতটাই প্রচণ্ড ক্রোধ তার জন্ম নিয়েছে, প্রচণ্ড আবেগ থেকে প্রচণ্ড ক্রোধ জন্ম নিয়েছিল, প্রচণ্ড ভালোবাসা থেকে প্রচণ্ড ঘৃণা তৈরি হয়েছিল। তো এই জিনিসটা আমরা দেখছি যে থিম অফ প্যাশন অ্যান্ড রেজ বা রিভেঞ্জ যেটাই বলি না কেন, আমরা এই অংশটুকু আমরা দেখতে পাচ্ছি। পুরো ঘটনার মধ্যে এই জিনিসটা ফোকাস করা হয়েছে, এই থিমটা। একটা নাম্বার বিষয় গেল। আরটা হচ্ছে যে থিম অফ রিভেঞ্জ। এখানে একটা বড় থিম হচ্ছে থিম অফ রিভেঞ্জ। মিডিয়া ইজ আনউইলিং টু স্যাক্রিফাইস এভরিথিং টু টেক রিভেঞ্জ। প্রতিশোধ স্পৃহা একটা নারী, এবং সেটা বারবারিয়াস গোষ্ঠী থেকে এসছে, এবং এটা অবশ্যই এটাকে বলবো আমরা সভ্যভব মহিলা বলা যাবে না তাকে। তার প্রচণ্ড আবেগ আছে, সেটা ঠিক আছে, কিন্তু প্রতিশোধ স্পৃহা তাকে এতটা অন্ধ করে দিয়েছে যে সব কিছু ত্যাগ করতে পারে, প্রতিশোধের জন্য সব ধ্বংস করতে পারে। তার প্রতিশোধ মানে এতটাই জিদ তার, প্রতিশোধ স্পৃহা, যে স্বামী আরেক জায়গায়, হাজব্যান্ড আরেক জায়গায় অ্যাফেয়ার করছে দেখে সে নিজের সন্তানদের হত্যা করে প্রতিশোধের জন্য। সে একাধিক খুনের ঘটনা ঘটায়, ব্লাডশেড ঘটনা ঘটায় প্রতিশোধ স্পৃহার জন্য। তাহলে এই পুরো গল্পটা, পুরো ট্র্যাজেডিতে কিন্তু এই রিভেঞ্জের উপর বেস করে আছে, যে রিভেঞ্জ ঘটেছিল সেটা। এরপর আসছে হচ্ছে আমাদের গ্রেটনেস অ্যান্ড প্রাইড, দ্য থিম অফ গ্রেটনেস অ্যান্ড প্রাইড। The Greeks were fascinated by the thin line between greatness of hubris or pride and the idea that the same traits that make a man or woman great can lead to their destruction. গ্রেটনেস এবং প্রাইড তো রয়েছে, এখানে অহংকার ছিল, গর্ব ছিল, এগুলো এই রিভেঞ্জের পিছনে, ট্র্যাজেডির পিছনে কাজ করেছে। বিসাইডস মিডিয়াস exotic foreignness is highlighted. আর তার ফরেননেসটা ছিল, যে আমরা জানি যে মিডিয়া কিন্তু বিদেশি, মানে সে এসেছে, আমরা এর আগে দেখেছিলাম অন্য জায়গা থেকে এসেছে, সে এখানকার ছিল না। এরপর হচ্ছে যে জেসনের দেশে ছিল না সে। ইন্টেলিজেন্স অ্যান্ড ম্যানিপুলেশন, থিম অফ ইন্টেলিজেন্স অ্যান্ড ম্যানিপুলেশন। Jason and Creon both try their hands at manipulation, but Medea is the master of manipulation. She plays accurately. এবং আমরা যে বুদ্ধিমত্তা, পরিকল্পনা বা ষড়যন্ত্র, এগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ক্রিয়ন এবং জেসন কিন্তু ভালো প্লেয়ার, কিন্তু তাদের সেরা, অনেক সেরা, বেশি সেরা মাস্টার প্লেয়ার হচ্ছে এই কী বলে এটাকে, এই হচ্ছে আমাদের ওই মিডিয়া হচ্ছে এদের সেরা। আর জাস্টিস আরেকটা থিম হচ্ছে আমাদের এখানে, যেটা বলছিলাম যে ষড়যন্ত্র বা কনস্পিরেসি কীভাবে করেছে মিডিয়া।
সে সুন্দর জাল বুনিয়েছে। সে যখন মিডিয়া রাজি হলো না, জেসন রাজি হলো না নতুন বিয়ে করতে সিদ্ধান্ত সরে আসতে, তখন সে এমন ভান করলো যে সে ক্ষমা প্রার্থী, ভুল হয়ে গেছে, সে ক্ষমা চাইলো এবং গিফট পাঠালো। সে গিফটের মধ্যে সে বিষ প্রয়োগ করলো এবং সুন্দর একটা পরিকল্পনার মাধ্যমে সে দুজনকে হত্যা করলো, রাজা কিরণ এবং তার মেয়ে দুজনকে হত্যা করলো। তাহলে একটা সূক্ষ্ম ষড়যন্ত্র, একটা মারাত্মক একটা ষড়যন্ত্র সে বাস্তবায়ন করলো তার বুদ্ধিমত্তা দিয়ে। এবং এটা তাহলে এখানে দেখতে পাচ্ছি এই থিমটা। আরেকটা থিম হচ্ছে জাস্টিস ইন অ্যান আনজাস্ট সোসাইটি, স্পেশালি ওমেন অ্যাফেয়ার। তো সোসাইটি এটা একটা থিম যে এখানে কি আসলে জাস্টিস হয়েছে কি না, বিশেষ করে মিডিয়া তার জন্য এত ত্যাগ স্বীকার করেছে, জেসনের জন্য তার ভাইকে হত্যা করেছে, বাবার সাথে বিট্রে করেছে, দেশের সাথে বিট্রে করেছে, করে বিয়ে করেছে জেসনকে, জেসনের সাথে চলে আসছে। আর বিনিময়ে জেসন কি করেছে, জেসন তাকে ত্যাগ করে সম্পদের লোভে হোক বা ক্ষমতার লোভে হোক তাকে ত্যাগ করে আরেকটা নারীকে বিয়ে করতে চাচ্ছে। তো এটা ইন সাম কনটেক্সট বা ইন গ্রেট কনটেক্সট একটা ইনজাস্টিসই এটা মহিলার প্রতি। ওকে, অ্যান্ড যদিও জেসন মিডিয়াকে বলেছে যে সে শুধুমাত্র ক্ষমতা প্রতিপত্তির জন্য ক্রিয়নের মেয়েকে বিয়ে করছে, রাজা ক্রিয়নের মেয়ে, রাজা ক্রিয়নের মেয়েকে বিয়ে করছে, কিন্তু আসলে সে ভালোবাসে মিডিয়াকে। তো এটা তার কথা কতটুকু যুক্তিযোগ্য বা কতটুকু তাতে অনেস্টি আছে, সত্য আছে, দ্যাট ইজ ডাউটফুল। কারণ জানি যে প্রকৃত ভালোবাসা, এইসব সম্পদ বা প্রতিপত্তি এগুলো তুচ্ছ। ফেমিনিজম, আমরা আলোচনা করি এখন ফেমিনিজম নিয়ে, যে এই ট্র্যাজেডিতে, এই নাটকটাতে, গ্রিক ট্র্যাজেডিতে ফেমিনিজম কী রয়েছে। Some critics considered it as one of the first work of feminism, with media as a feminist heroine. তো কিছু ক্রিটিক এই নাটকটাকে এটাকে কনসিডার করছে ওয়ান অফ দ্য ফার্স্ট ওয়ার্ক, একদম প্রথম দিকে ফেমিনিজম ওয়ার্কের হিসেবে ধরছে, এবং মিডিয়াকে ধরছে ফেমিনিস্ট হিরোইন হিসেবে ধরা হচ্ছে মিডিয়াকে। একজন নারী যে অবহেলিত হয়েছে, ঠকানো হয়েছে, পরে সে প্রতিশোধ গ্রহণ করেছে। The Euripides that treatment of gender is a much sophisticated and to be sophisticated one to be found in the works of any ancient Greek writers, and Medea's opening speech to the chorus is perhaps the most eloquent statement about injustice to women in classic Greek literature. So এখানে noticeable that we must notice the opening speech of Medea about injustice to women. Okay, আর আমরা যদি বলি হ্যান্ডলিং অফ দ্য ইউরিপিডিস জেন্ডার ডিসক্রিমিনেশন is most sophisticated among Greek writers. আরেকটা হচ্ছে যে আরেকটা বিষয় হলো যে the relationship between the chorus and Medea is one of the most interesting in all of the Greek drama. এবং গ্রিক ড্রামার মধ্যে যে রিলেশনশিপ কোরাসের সাথে মিডিয়া, এটাও অন্যতম একটা ইন্টারেস্টিং গ্রিক ড্রামার মধ্যে। The women both condemn her and pity her for her violent acts, but they do not interfere. এই কোরাস এখানে একদল মহিলা, তো কোরাস কিন্তু তাকে কন্ডেমও করেছে, পিটিও করেছে, তার প্রতি সহানুভূতিশীল ছিল বা তাকে দায়ীও করেছে। এবং এরা কিন্তু ইন্টারফেয়ার করে না কোনো কাজে, মানে এই অ্যাকশনে, এই ভায়োলেন্ট অ্যাক্টে তারা কোনো ইন্টারফেয়ার করে না, শুধুমাত্র তারা দর্শক ছিল। ফিয়ারলেস অ্যান্ড strong-hearted Medea refused to be wronged by men, and the chorus can't help but admire her for revenge. She avenges all the crimes committed against all of womanhood. তো এখানে দেখলাম যে মিডিয়া হচ্ছে একজন শক্তিশালী নারী। এখানে মিডিয়া হচ্ছে কোনো অবলা নারী না আর কি, যে প্রতিবাদ করতে পারে না আর কি। মিডিয়া প্রথমেও প্রতিবাদ করেছে এবং কাজ হয়নি দেখে সে রক্তপাত ঘটিয়েছে। তো তাকে এখানে বলতে পারি ফিয়ারলেস এবং স্ট্রং হার্টেড।
লৌহমানবী টাইপের জিনিস আর কি। স্ট্রং হার্টেড মিডিয়া রিফিউজ টু বি রং, এবং সে ঠকতে রাজি ছিল না, মানে তাকে এইসব ঠকানো হবে, তাকে অন্যায় করা হবে সেটা মেনে নিতে রাজি ছিল না, এবং সেটার ফলে সে দ্য কোরাস কান হেল্প বাট অ্যাডমায়ার হার ফর হার রিভেঞ্জ। তো কোরাস কী করেছে, কোরাস তাকে হেল্প করেনি কিন্তু প্রশংসা করেছে তার এই ব্রেভনেসের জন্য। সি অ্যাভেঞ্জেস অল দ্য ক্রাইমস, এখানে বোঝাচ্ছে সে সব ক্রাইমের প্রতিশোধ নিয়েছে, নারী জাতির উপর যা হয় সেটাকে শো করেছে। নিয়ে কাজ করেছে কিনা উই আর নট শিওর, এটা ক্রিটিক্সের ধারণা। সাফারিংস হ্যাজ মেড মিডিয়া ইনটু মনস্টার। তো এই যে দুঃখ দুর্দশা এগুলা মিডিয়াকে তার দানবীতে পরিণত করেছে। শি ইজ প্রাউড, কানিং, ক্রুয়েল অ্যান্ড কোল্ডলি এফিশিয়েন্ট, আনউইলিং টু অ্যালাউ হার এনিমিজ টু ইগনোর ভিক্টোরি। এমন ধরনের নারী যে হারতে রাজি না, এবং সে প্রাউড, অহংকারী, গর্বিত, কানিং, চতুর একটা মহিলা, ক্রুয়েল, নিষ্ঠুর, অ্যান্ড কোল্ড এফিশিয়েন্ট, আনউইলিং টু অ্যালাউ হয়েছে। She sees through the false pieties and hypocritical values of her enemies and use their own moral bankruptcy against them. Her revenge is total, but it comes at the cost of everything she holds near and dear. প্রতিশোধ নিয়েছে কিন্তু অনেক ক্ষতি, নিজেরও ক্ষতি হয়েছে, তার নিজের সন্তানদেরও হত্যা করা হয়েছে। And she murders her own children because she can't bear the thought of seeing them hurt by an enemy. Jason, on the other hand, is depicted as a condescending, opportunist and unscrupulous man, full of self-deception, and other main characters, Creon and Aegeus, are also depicted as weak and fearful with few positive traits. এখানে মেল ক্যারেক্টারগুলোকে অতটা আমরা দেখি না যে হিরোইক ক্যারেক্টার। মেল ক্যারেক্টারের মধ্যে যেটা জেসন, তাকে দেখানো হয়েছে সুবিধাবাদী হিসাবে দেখানো হয়েছে এবং আত্মকেন্দ্রিক দেখানো হয়েছে, যদিও সে তার সন্তানদের ভালোবাসত, প্রতিশোধ দিতে চেয়েছিল হত্যাকাণ্ডের। The other male characters, Creon and Aegeus, are also depicted weak and fearful with few positive traits. তাদের একটা মিক্সচার অফ ক্যারেক্টার, ক্রিয়ন আর ওই যে এজিস যেটা আর কি, তাদের এজিস যার সাথে পরে বিয়ে হয় মিডিয়া, এরা হচ্ছে কিছু পজিটিভ দিক আছে তাদের চরিত্রে, কিন্তু এরা হচ্ছে দুর্বল চরিত্র একটা মন মানসিকতা। ইউরিপিডিস সম্বন্ধে আমরা একটু আলোচনা করি। ইউরিপিডিস হচ্ছে রাইটার, যিনি এই ট্র্যাজেডি রাইটার, তার সম্বন্ধে যে আলোচনা করি সেটা হচ্ছে হি ওয়াজ এ ট্র্যাজেডিয়ান অফ ক্লাসিক্যাল এথেন্স অ্যালং উইথ অ্যাকিলিস, এসিলিয়াস অ্যান্ড সোফোক্লেস। আর দুজন বিখ্যাত ট্র্যাজেডি রাইটারের সাথে তিনিও একজন ছিলেন, এবং হি ইজ ওয়ান অফ দ্য 3 অ্যানসেন্ট গ্রিক ট্র্যাজেডিয়ানস হু ফর হুম এনি প্লেস হ্যাভ সার্ভাইভ ইন ফুল, and some ancient scholars attribute it plays to him, 95 to him. তো কিছু মনে করা যায় 95টা প্লে রেখেছে। অ্যাকর্ডিং টু সুদা, ইউরিপিডিস রোড 92 অ্যাট মোস্ট। তো কে বলে 92, কে বলে 95টা লিখেছে, নাটক লিখেছে। ইউরিপিডিস বর্ন ইন 48 BC, তার 80-তে জন্মগ্রহণ, BC-তে জন্মগ্রহণ হচ্ছে অ্যাট সালামিস। হি ডাইড ইন 406 BC ইন মেসিডোনিয়া। 406 খ্রিস্টপূর্বে মারা যায় মেসিডোনিয়াতে। আর হিজ নোটেবল ওয়ার্কস আর মিডিয়া, হিপোলাইটাস, ইলেকট্রা, দ্য ট্রোজান ওমেন, এগুলো হচ্ছে তার উল্লেখযোগ্য লেখা ইউরিপিডিসে। আমরা মিডিয়া নিয়ে আরেকটু কথা বলি, আলোচনা করি। উই ফাইন্ড শার্প কন্ট্রাস্ট বিটুইন মিডিয়া অ্যান্ড জেসন আর মিডিয়ার মধ্যে আমরা একটু পার্থক্য দেখছি, শার্প কন্ট্রাস্ট আছে। এখন হচ্ছে যে অন দ্য আদার হ্যান্ড মিডিয়া হ্যাজ এ প্যাশনেট বারবারিয়ান নেচার, বন্য স্বভাব ছিল, খুব বেশি আবেগী, বন্য আবেগী যেটা বলি আমরা, প্যাশনেট বারবারিয়ান এটা চরিত্র।
এখানে ভণ্ডা যদি হিপোক্রেসি ছিল না তার মধ্যে কোনো কপটতা ছিল না, ভালোবাসা উদ্দাম ছিল। এবং আরেকটা হচ্ছে অন দ্য আদার হ্যান্ড জেসনের যে র্যাশনাল কি, আর জেসনটা হচ্ছে কি যে র্যাশনাল, এটা বাস্তববাদী মানুষ। মিডিয়া ইজ এক্সট্রিম বোথ ইন লাভ অ্যান্ড হেট। মিডিয়া ওই ভালোবাসা, প্রেম ভালোবাসা এবং ঘৃণা দুদিকেই হচ্ছে এক্সট্রিম, অতিরিক্ত, মানে বেশি ভালো যে আর ঘৃণা করলে বেশি ঘৃণা করবে। It can be a psychological study of media about her passion, murderer, and the circumstances that would inspire a woman to kill her own children. Can we call her a psycho? আমরা কি তারা সাইকো বলবো? এটা মানসিক রোগী, নিজের সন্তানকে পর্যন্ত আবেগের জন্য হত্যা করে। তো তার মিডিয়া কি একটা সাইকোলজিক্যাল ক্যারেক্টার হতে পারে? সাইকোলজিক্যাল স্টাডি, যে কী ধরনের আবেগ সে কাজ করে তার মধ্যে। মিডিয়া দ্য প্রিন্সেস অফ কলসিস হেলস জেসন স্টিল দ্য গোল্ডেন ফ্লিস ফ্রম হার ফাদার। তো এই যে মিডিয়া প্রিন্স, আমরা জানি যে জেসনকে এই গোল্ডেন ফ্লিসটা চুরি করতে সাহায্য করে তার বাবার কাছ থেকে, মানে মিডিয়ার বাবার কাছ থেকে। ইউরিপিডিয়াস ড্রস ইন্সপিরেশন ফ্রম দিস লিজেন্ড। আর হচ্ছে এটা গল্প থেকে, এখানে হচ্ছে মিডিয়া ডেপিক্স জেসন নট অ্যাজ এ হিরো বাট অ্যাজ এ ফেথলেস হাজব্যান্ড। তো মিডিয়া ডেপিক্স জেসনকে আমরা এখানে দেখছি হিরো হিসেবে না, দেখতে পাচ্ছি একজন ফেথলেস, অবিশ্বাসী হাজব্যান্ড হিসাবে। মিডিয়া ইজ পাওয়ারফুল স্টাডি, আমরা মিডিয়া ইজ এ পাওয়ারফুল স্টাডি অফ ইমপ্রিজন লাভ টার্ন ইনটু ফিউরিয়াস হেট্রেড। এর আগেও আমরা যেটা বলেছি যে পাওয়ারফুল স্টাডি অফ ইমপ্রিজন লাভ টার্ন ইনটু ফিউরিয়াস হেট্রেড, প্রচণ্ড আবেগী ভালোবাসাটা হয় প্রচণ্ড ঘৃণাতে রূপান্তর হয়। অ্যান্ড দিস ট্র্যাজেডি ডাজ নট ম্যাচ উইথ অ্যারিস্টোটেলিয়ান কনসেপ্ট অফ ট্র্যাজেডি বাট ইট হ্যাজ এ নার্ভ জারিং ইম্প্যাক্ট। তাহলে অ্যারিস্টোটেলিয়ান যে কনসেপ্ট অফ ট্র্যাজেডির সাথে এটা কিন্তু যায় না। অ্যান্ড ইউরিপিডিয়াস টেক আপ দ্য স্টোরি আফটার অল জেসন সাকসেস হ্যাভ বিন অ্যাকমপ্লিশড উইথ মিডিয়াস হেল্প। আর ইউরিপিডিয়াস টেক আপ দ্য স্টোরি, এই গল্পটা শুরু হয়েছে কোন জায়গা থেকে? গল্পটা শুরু হয়েছে যখন মিডিয়ার কাছ থেকে সব সাহায্য নেওয়া শেষ জেসনের, এবং যখন সুবিধাজনক অবস্থা, সেখান থেকে গল্পটা শুরু হয়েছে। জেসন হ্যাজ ডিসার্টেড মিডিয়া টু ম্যারি দ্য গ্রিক প্রিন্সেস গ্লস, লিভিং মিডিয়া and the two small sons. The nurse says in her opening monologue, media is not enough to take such a betrayal lightly. তো আমাদের নার্স বলেছিল যে মিডিয়া সম্বন্ধে আগে বলেছে যে মিডিয়া সহজে এটা ছেড়ে দেবে না, এর প্রতিশোধ নিবে হয়তো। এবং আমাদের the nurse knows how murderous her mistress really is and she fears for the safety of media's son. এবং নার্স কিন্তু আগেই চিন্তিত ছিল যে মিডিয়ার সন্তানদের নিয়ে, সে তাদেরকে খুন করে কিনা আবেগের চোটে। And common technique of Euripides is to use the opening speech or section of explain the background of the action to suggest the climatic development. আচ্ছা, আপনাদের আজকে এ পর্যন্তই রইল আমাদের মিডিয়া আলোচনা। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।